এই ছোট্ট দেশের একজন প্রধানমন্ত্রীর জন্মদিনে যদি অন্য কোনো কর্মসূচি এলাও না হয়, যিনি 18,000 মাখলুকাত যার উসিলায় সৃষ্টি হয়েছে, তিনি কি ওই তুলনায় যেটা অকল্পনীয় ক্ষমতার অধিকারী না, সম্মানের অধিকারী না? তাইলে ওনার আগমন, ওনার বিলাদতি ঈদ মিলাদুন নবী পালন করতে পারবে না, এরা কি আপনারা বলেন ইমানদার নাকি মুনাফিক? আরো যারা বলেন। আমার কাছে অবাক লাগে, ঈদ মিলাদুন নবী তোমাদের যদি সিরাতুন নবী মানতে করতে ইচ্ছে হয় তোমরা করো, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু ঈদ মিলাদুন নবীতে কেন সিরাতুন নবী তোমরা পালন করবে? এটা কি একটা ঝগড়ার নমুনা না? নবীর শান আজমতকে খাটো করার নমুনা না? সম্মানিত উপস্থিতি, আপনাকে আবার আপনাদেরকে আমাদেরকে আগে আমাদের ঈমানকে মজবুত করতে হবে। কি করতে হবে? ঈমানকে আগে টেকসই করতে হবে। ঈমানকে টেকসই করার পরে এরপর হচ্ছে আমাদের আমল, তাহলে আমাদের জীবনে সফলতা সম্ভব। ঈমান যদি টেকসই না হয় তাহলে কিন্তু আমাদের আমল দিয়ে কোনো লাভ হবে না, ঠিক কিনা বলেন? 5 পিলার্স অফ ইসলাম, ইসলামের কয়টা খুঁটি? এর মধ্যে প্রথম কি? ঈমান। প্রথম কি? এরপরে কি? এরপরে কি? এরপরে কি? হজ কি সবার উপর ফরজ নেই? এরপরে কি? যাকাত কি সবার উপর ফরজ নেই? কিন্তু ঈমানটা, নবীকে মোহাব্বত করা, নবীকে ভালোবাসা ফরজ। নবীকে ভালোবাসা কি ফরজ, তেমনি নবীর পরিবারকেও ভালোবাসা ফরজ, নবীর আহলে বাইতকেও ভালোবাসা ফরজ। এটা ঈমানি দায়িত্ব। এটা কি? দেখেন, যিনি সরকার দু জাহান, ইমামুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, যিনি হাবিবুল্লাহ, সেই নবীর আগমনে ওরা খুশি হতে পারে না, বরং আমাদেরকে আরো বেদাতি বলে আখ্যা দেয়। আমি আপনাদের কি বলে আজকে বেদাতি বললে, এই যে আজকে আমরা ঈদ মিলাদুন নবী পালন করি, কয় আমরা বলে বেদাত করি। কি করি? হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, নবী ঈদে মিলাদুন নবী, নবীর আগমনে খুশি হয়ে নবী রোজা রেখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, ঈদ মানে ফিরে আসা, ঈদ মানে প্রত্যাবর্তন করা। এরা বলে ঈদ যদি হতে নামাজ পড়ে না কেন? সব খুশি দেখি মানুষ নামাজ পড়ে নাকি? কথা বলেন না কেন? সব ঈদে মানুষ গরু জবাই করে নাকি? কথা বলেন। খুশির কি কিছু ধারা আছে না? কথা বলেন। খুশির কি কিছু ধারা আছে না? ঈদ মানে হলো কি? আনন্দিত হওয়া, খুশি হওয়া। যেই নবীর কারণে আমরা হয়েছি, আমরা পৃথিবীতে এসেছি, এই নবীর উসিলায় আমরা পরকালেও কি পাবো? মুক্তি। নবীর সুপারিশের উসিলা আল্লাহ আমাদেরকে জান্নাতে দিবে। সেই নবীর শান আজমতকে শুধু পৃথিবীর কিছু টাকা, পৃথিবীর অর্থ, পৃথিবীর সুবিধার জন্য তারা নবীর শান আজমতকে খাটো করে দিচ্ছে, ব্যঙ্গ করে দিচ্ছে। আমার দিকে দেখান, আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই ছোট্ট করে। তারা বলে বেদাত। কি বলে? বেদাত। আচ্ছা, আমি আপনাদেরকে বলি, এখন অনেকে অনেক ধরনের মন্তব্য করবে। আমি একটা জায়গা শুধু যাব, আমার নবী কি যখন পৃথিবীতে ছিলেন, আমার নবী কি ইমাম ছিলেন না? আমার নবীর পিছনে সাহাবায়ে কেরাম নামাজ পড়ে নাই? পড়েছে। তার বিনিময়ে কি নবী সাহাবায়ে কেরামদেরকে লিস্ট করে করে কি বাড়ি বাড়ি গিয়ে কি খানা খাইছিল? কথা বলেন। আমাদের দেশের ইমাম সাহেবরা যারা নবীর মিলাদকে বেদাত বলে ফতোয়া দেয়, তারা কি করে? আপনার সভাপতি বলেন, সেক্রেটারি বলেন, মোতাল্লি বলেন, একবারে নামতে 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 30 নাম্বার পর্যন্ত, তৃণমূল পর্যায় পর্যন্ত যায় খাবারের লিস্ট। আছে না নাই? এবং মাস শেষে ইমামতির বিনিময়ে বিশাল একটা অ্যামাউন্ট তারা মসজিদ কমিটির পক্ষ থেকে নেয়। নেয় কিনা? নেয় না? আমার নবী কি ইমামতি করে বেতন নিছিল? আমার নবী কি ইমামতি করে কি প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে কি লিস্ট করে খাবার খাইছিল? তো আমার নবী তো এটা করে নাই, তুমি এটা করো কেন? তুমি এত বেশি যদি আল্লাহওয়ালা হও, বুজুর্গ হও, তাহলে আজকে থেকে তুমি ইমামতির বিনিময়ে বেতনটা কেটে দাও এবং বাড়ি বাড়ি হেঁটে হেঁটে খাওয়াটা বন্ধ করে দাও। তাইলে দেখি তুমি কত বড় ইমানদার হইছো, তুমি কত বড় মুমিন হইছো। ঠিক কিনা বলেন? আরে মিয়া, কথা ঠিক না ঠিক বলেন? লজ্জা থাকা উচিত, বিবেক থাকা উচিত। আমি আপনাদেরকে বলি, মিশরে গিয়ে পড়াশোনা করে আসার পরেও সেই মূর্খের শেষ সীমানা হয়ে আসতে পারে। মনে রাখবেন, সব ইউনিভার্সিটির স্টুডেন্টরা আপনার কি হয় না? জ্ঞানী হয় না। আবার সকল জ্ঞানী মানুষ প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষিত হয় না। কথা বলেন না কেন? আপনার সমাজে কালকে যাচাই করে দেখবেন, সে মাদ্রাসায় যায় না, স্কুলে যায় না, দেখবেন তার জ্ঞানের পরিধি অনেক দূর। আবার অনেকে দেখবেন যে ইউনিভার্সিটি, কলেজ, ইউনিভার্সিটি শেষ করে আসছে, দেখবেন যে কথা কোনটা কইছে শুরুতে, শেষে কোনটা কইছে এটা তার মাথায় নাই। তার মানে জ্ঞানী হতে হলে, বিবেকবান হতে হলে, বিবেক হলো এটা আল্লাহর দেওয়া একটা নূর। এইদিকে তাকান, বিবেক কি? এটা আল্লাহর দেওয়া একটা নূর। এই বিবেক দিয়ে আপনি সবকিছু সঠিকভাবে ডিসাইড করতে পারবেন। এই নূর আল্লাহ সবাইকে দেয় না।
আপনি যদি একবারে এত বেশি বুজুর্গ হয়ে থাকেন, আমরা বলি না, কারণ মানুষের সুবিধার্থে যেই ইজমা কেয়াস আছে না, মানুষের সুবিধার্থে, বিশেষ সুবিধার্থে যেই জিনিসগুলো ব্যবহার করা হয়, যদিও এটি নবীর যুগে ছিল না, এই প্রজন্মে মানুষের কষ্ট হবে সেজন্য এটা আমরা ব্যবহার করি। কিন্তু তুমি এটাকে বেদাত বলে ফতোয়া দিয়ে দিলা, তুমি বেদাত বলে এটাকে উড়িয়ে দিলা, ঠিক না ঠিক? সম্মানিত উপস্থিতি, এই যে আমরা স্টেজ সাজাই, আলোকসজ্জা করি, আমার নবী কি সেই স্টেজে বসে ওয়াজ করেছিল? তুমি তো সেই স্টেজে বসে ওয়াজ করো, এটাও তো বেদাত। সাই দাঁড়াইয়া দাঁড়িয়ে ওয়াজ করো তো সাই, কথা বলেন না কেন? আরো জোরে। আবার বিশেষ করে আরেকটা কথা, তাদের মসজিদে কিন্তু ভিআইপি এসি লাগানো হয়, কয়েক টন ওজনের লাগায় কিনা, কথা বলেন? আরে আমার নবী তো এসি আউন থাক দূরে, আমার নবী তো এটা দেখেও নাই, কি নাই? আমার নবী কি এসি দেখছে? তখন কি এসি ছিল? তো তুমি নামাজ পড়তে না গেছো, একটু সেজদা দিবা, রুকু দিবা, কষ্ট করে, এটা সহ্য হয় না, এসি ইউজ করো। তুমি আবার বেদাতের প্যাকেট নিয়ে আমাদেরকে বেদাত বলে তুহমত দাও। কিন্তু তোমাদের কাছে বেদাত যে এত বেশি আছে, যেটা কি করে না, এটা তোমরা যদি একটু নিজেদের দিকে একটু তাকাও, অন্যের দিকে আঙ্গুল তোলার আগে নিজের দিকে আঙ্গুলটা তোলে আগে নিজেকে নিয়ে বেশি অবজারভেশন করা দরকার, ঠিক না ঠিক? সম্মানিত উপস্থিতি, আমাদেরকে সচেতন হতে হবে, আমাদেরকে এলার্ট হতে হবে যে এরা ফতুয়া দিলেই এদের ফতুয়া কোনোভাবে আমরা গ্রহণ করতে পারবো না। এই যে আজকে সুবহানিয়া দরবার শরীফে আমি মাহফিল করতে এসেছি, আপনি দেখেন যারা নবীর প্রেমিক হয়েছে তারাই আল্লাহর বন্ধু হয়ে কবরে গেছে, কথা বলেন না কেন? তারা যতই বেদাত বলুক, আল্লাহর ওলিদের সম্মান কি পৃথিবীতে কেউ কমাইছে? কমছে? বরংস নবীদের, আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলে যারা বলেছে তারাই পথভ্রষ্ট হয়ে ধ্বংস হয়ে পৃথিবী ছেড়েছে, ঠিক না ঠিক? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলতে চাই যে এই পৃথিবীর বুকে ইসলামকে ধ্বংস করার মতো আমাদের মতো দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালারা পৃথিবীর লোকে পাগল হয়ে গেছে। আপনাদেরকে মনে রাখতে হবে, আমার রাসূল বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে আলেমরা। কারা? তারা পৃথিবীর লোভে, নিজের স্বার্থের জন্য, নিজেদের আধিপত্য বিস্তার করার জন্য, নিজেদের সুবিধার জন্য মন গড়া ফতোয়া দিয়ে তারা কি করবে? মানুষকে বিভ্রান্ত করে দিবে। আজকে কিন্তু সেটাই হচ্ছে। মিলাদুন নবী নাই, সবে বরাত নাই, সবে মেরাজ নাই, নফল ইবাদত নাই, কত কিছু যে নাই। তাদের অবস্থা কেমন হয়েছে জানেন? দেখবেন আপনি যখন একটা নতুন গামছা কিনবেন, কি কিনবেন? নতুন একটা গামছা কিনবেন, এটা উজু করে হাত মুছবেন, গোসল করে এটা আপনি ইউজ করবেন, করতে করতে একটা সময় কিন্তু এটা নরম হয়ে যাবে। কি হয়ে যাবে? নরম হওয়ার পরে দেখবেন, কিছুদিন পরে দেখবেন একটা মাথা দিয়ে কিছু অংশ ছুটে গেছে। কি হয়ে গেছে? আরেকটা মাথা দিয়ে কিছুদিন পরে দেখবেন আরেকটা অংশ কি হয়ে গেছে? ছোট হয়ে গেছে। আস্তে আস্তে ছোট হইতে হইতে এটা কিন্তু ব্যবহারের উপযোগী আর থাকে না। তাদের ইসলামটা হয়েছে ওই রকম। কি? ওই যে ব্যবহার করা গামছা যেমন কাটতে কাটতে একবারে নরমাল হইতে হইতে একবারে অকিছু হয়ে যায়, তারা দেখবেন কিছুদিন পরে বলবে ইসলামে ওই নামাজও নাই, ওই নামাজও নাই। এখনই তো বলে। কিছুদিন আগে দেখেন নাই যে আমরা যে জুমার নামাজে 4 রাকাত কবলাল জুমা আগে পড়ি, এটা বলে ফালতু। আরো জোরে বলেন। কিছুদিন আগে আরেকটাই বলছে আমার নবী নাকি ইয়াতে গেছিল, পাহাড়ে গেছিল আত্মহত্যা করার জন্য। নাউজুবিল্লাহ বলেন না কেন? আবার তেই বক্তাই কিছুদিন পরে আবার বলছে নবী তো আমার ভাই। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এই পয়েন্টগুলো আপনারা নজর রাখবেন। কি করবেন? আজকে ঈদে মিলাদুন নবীর আমাদের ইয়াতে কুমিল্লা টাউন হল ময়দান ঈদে মিলাদুন নবী উদযাপন হবে, কিন্তু এর আগেই এরা সিরাতুন নবীর কর্মসূচি দিয়ে রাখছে। এটা যে কত বড় বেয়াদবি। তো এরকম ভাবে দেখবেন ওরা বিভিন্ন ভাবে বিভিন্ন সময়ে আমাদের এই কাজগুলোকে তারা কি করার জন্য, এগুলোকে আপনার সরিয়ে দেওয়ার জন্য, দূরে সরিয়ে দেওয়ার জন্য তারা চেষ্টা করতেছে। এখনো গোটা পৃথিবীতে কোটি কোটি নবীর আশিকরা আছে, তারা চাইলে কিন্তু এটাকে প্রতিহত করতে পারবে না, ঠিক কিনা বলেন? প্রেম কার সরাসরি কার সাথে? আরো জোরে কার সাথে? সরাসরি। আরে মিয়া যেমন তেমন প্রেম নেই। কালেমায়ে তয়্যিবা দেখেন, কালেমায়ে তয়্যিবা এটার মধ্যে দুইটা দিক আছে। কয়টা? একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা হলো কি? রিসালাত। কয়টা? একটা হলো স্রষ্টা আর একটা হলো সৃষ্টি। একটা হলো আল্লাহ আর একটা হলো আল্লাহর হাবিব। আমার দিকে তাকান। এই কালেমায়ে তয়্যিবা এমন একটা রহস্যময় কালেমা, এমন একটা প্রেমময় কালেমা। এই কালেমাটার দিকে নজর দিলেই কিন্তু একবার স্পষ্ট ক্লিয়ার হয়ে যায় আমার নবীর শান মান। আমরা সাধারণ বিবিকে আমরা বুঝতে পারি। এই আমার দিকে তাকান, আপনাদের আমাদের সকলের বডির দিকে তাকান। দুটি হাত, দুটি পা, দুটি চোখ, দুটি কান, জিহ্বা কয়টা? আয় হায় হায়, জিহ্বা তো দুইটা। এটা তো সামনেরটা, এটা তো বাটপার।
সামনে এটা বাটপার। আপনার টাকা সুদের হোক, ঘুষের হোক, সিটারির হোক, বাটপারের হোক, পরের হোকের হোক, বাবুর্চি যদি ভালো হয়, রান্নাটা যদি একটু টেকসই হয়, জিব্বার টেস্ট লাগলে বর্ডার ক্রস করে করে পেটে ঢুকাবে। ঠিক না ঠিক? ভিতরে আরেকটা আছে, এটারে আমরা সবাই বলে আলা জিব্বা। দেখবেন হা করলে আল কায়নার সামনে যায় দেখেন এখানে আরেকটা আছে, এটা যার নাই সেই বোবা, কথা বলতে পারে। তার মানে কি জিব্বা কয়টা? দুইটা, উঁচু নিচু, আলো আধার, কঠিন কোমল, ঘৃণা প্রেম, বাদশা ফকির, দুর্বল সবল, তেগে ভোগে, সংগ্রামে শান্তিতে, ইহুকালে পরকালে, জান্নাতে জাহান্নামে। জান্নাত হলো পুরস্কার, জাহান্নাম হলো চির তিরস্কার। এই প্র্যাকটিক্যালি দেখেন লম্বা খাটো আছে না নাই এখানে? মোটা চিকন, সাদা কালো, ধনী গরিব, ছোট বড়, আসমান জমিন, জল স্থল আছে না নাই? সব জায়গায় গেলে বন্ধু দুইটা পাওয়া যায়। ওই মূর্খ জাতি বলে নবীর সম্মানকে কমাইতে চায়, কিন্তু আল্লাহ যে আল্লাহর হাবিবের মর্যাদা কেমন ভাবে বাড়াইছে এদের গবেষণা করার মতো সেই সময়ও নাই। আছে শুধু ফিতরা, যাকাত আর বাচ্চাদেরকে দিয়ে টাকা কালেকশনে। ঠিক না বেঠি? এই রহস্য কি জানেন? কালেমায়ে তাইয়্যিবার মধ্যে দুইটা দিক, একটা হলো আল্লাহ আর একটা হলো আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ। এই জন্য কালেমায়ে তাইয়্যিবার দিকে দুইটা দিক। সৃষ্টি জগতের সবটা জায়গায় আল্লাহ দুইটা রেখেছে, তিনটা কোথাও রাখে না। নবীর শান কমানোর সুযোগ আছে? আরো জোরে বলেন আছে? বন্ধুরে আমার, আমাদেরকে এগুলো বুঝতে হবে। ইসলামের নির্যাস হচ্ছে আমার নবী। আমার নবীর প্রেম যদি কেউ কবর দেয় তার কাছে আর কিছুই থাকে না। আপনি যদি সফল হতে চান, আপনি যদি সাকসেস হতে চান, আপনি যদি পরিপূর্ণতা অর্জন করতে চান, তাহলে নবীর প্রেম আউট করে দাও। নবীর প্রেম কি করতে হবে? এগুলো আগে নাও, এগুলো আগে নাও, পরে ওইটা ক্লোজ করবা। নবীর প্রেম আমাদের অন্তরের সিনায়, সিনায় কি করতে হবে? আমাদের সিনায় রাখতে হবে। ঠিক না বলেন? একটু নবীর মহব্বতে, নবী গো তোমার